ওকে, আসসালামু আলাইকুম। দিস ইজ এ স্পেশাল ক্লাস। আমি বলছিলাম যে যদি কোনো উইক্সের ক্লায়েন্ট আমার আসে তাহলে আমি আপনাদের দেখাবো যে কিভাবে উইক্সের জন্য অন পেজ এসইও করতে হয়। খুব সিম্পল। উইক্স ওয়ার্ডপ্রেস থেকে অনেকটা আলাদা লেভেলের ওয়েবসাইট হয়, অনেকটা আলাদা লেভেলের। আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে প্রতিটা স্টেপ করতে হয় আপনাকে নর্মালি। তো উইক্সের জন্য যেভাবে করবেন, আপনারা নর্মালি wix.com-এ ঢোকার পরে ক্লায়েন্টের কাছ থেকে তো আপনারা নর্মালি কি চেয়ে নেবেন, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনার wix.com-এ হয় কি, আপনার জাস্ট লগ ইন অপশন থাকে, লগ ইনে আপনার ক্লায়েন্ট ইমেল দিবে, দেন আপনারা ওইখানে সাইন ইন হতে হবে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। ওকে, আমি দেখাই যে কীভাবে। তাকে উইক্সের মেইন সাইটটা wix.com-এ যাবেন, যাওয়ার পরে এই ধরনের ওয়েবসাইট থাকবে। তো আপনাকে জাস্ট এখানে সাইন ইনে দিবেন, সাইন ইনে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা এইরকমভাবে শো করবে। তো আপনি লগ ইন দিবেন, ক্লায়েন্টের যে জিনিসটা আছে এটা দিয়ে লগ ইন দিতে হবে। এই যে এখানে লগ ইন দেওয়ার পরে আপনার অ্যাজ ইউজুয়াল ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিলে এটা লগ ইন হয়ে যাবে, নর্মালি লগ ইন হয়ে যায় আর কি। তারপরে আপনারা এইরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আমি আমার ক্লায়েন্টের ড্যাশবোর্ডটা দেখাইতেছি। তো নর্মালি আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেভাবে করছেন সেম এইভাবেই, শুধু ডিফারেন্ট হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি থিম ইনস্টল করতে পারেন, প্লাগইন ইনস্টল করতে পারেন, দেন প্লাগইনটারে নিজের মতো করে অপটিমাইজ করতে পারেন। বাট এখানে আমার ক্লায়েন্ট আমারে পারমিটই করছে না আমি কোনো ধরনের প্লাগইন ইনস্টল করতে পারবো কি না। তো একদম সিম্পলভাবে যেভাবে করতে হয় আমি তার অন পেজটা করে দেবো। তো আমি আপনাদের দেখাই, ধরেন বেবি ফ্রেন্ডস নিউ মেক্সিকো ফ্রেন্ডি গ্যাং ফরএভার। আমার ক্লায়েন্টটা হলো একজন আরজে, সে রেডিও জকি নিয়ে কাজ করে। তো যখন আমি এইভাবে তার পেজটা ওপেন করলাম, দেখেন অনেকটা আমাদের ওয়ার্ডপ্রেসের মতো দেখতে লাগতেছে, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো দেখতে লাগতেছে। তার কন্টেন্টটা অনেক ছোট, সে প্রফেশনালি কোনো কি করতেছে না, সে জাস্ট চাইতেছে তার কাজটা যেন এসইও হয়। এখন দেখেন এখানে এসইও নামের একটা সেগমেন্ট আছে, আপনি জাস্ট এই এসইওতে দেবেন। এসইওতে দেওয়ার পরে নর্মালি যা করা যায় আর কি, ইউআরএল স্ল্যাগ। আমি আপনারা বলছিলাম যে এই ইউআরএলের মধ্যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, এই টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়ার জন্য এই ইউআরএলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবেন। ধরেন আপনার কোনো টার্গেটেড কিওয়ার্ডটা হলো, আমি ধরে নিলাম সাপোজ হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড এসইও এক্সপার্ট। তো ইউ হ্যাভ টু পুট দেয়ার ইন এসইও এক্সপার্ট। আপনার এখানে এসইও এক্সপার্ট জিনিসটা পুট করতে হবে। ধরেন টার্গেটেড কিওয়ার্ড যদি রিয়েল এস্টেট হয় তাহলে আপনাকে এখানে রিয়েল এস্টেট পুট আপ করতে হবে, এছাড়া অন্য কোনো মানে আর কি কোনো অপশন নাই এখানে। তো আমি এটা ফিরাই আনি। তারপরে আপনার টাইটেল দেখাইছি কীভাবে টাইটেল সিলেক্ট করবেন। দেখেন এখানে ইউআরএল, আমি টার্গেটেড কিওয়ার্ড দিবেন টাইটেলে, এসইও টাইটেলে এখানে টার্গেটেড কিওয়ার্ড দিবেন। তারপরে এসইও ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, আপনারা এসইও ডেসক্রিপশনের সময় বলে দিছি যাতে করে আপনি টার্গেটেড কিওয়ার্ডটা এখানে প্লেস পাবে, মানে ভালো করে প্লেস করতে পারেন। তারপরে আপনি এখানে দেখেন সোশ্যাল শেয়ার আছে। সোশ্যাল শেয়ারটা যদি আপনি ক্লায়েন্ট যদি বলে যে সোশ্যাল শেয়ারের সাথে আপনি অ্যাটাচ করে দেন, তাহলে আপনি এখানে সোশ্যাল সেটিংটা অ্যাটাচ করে দিতে পারবেন। নর্মালি এখানে অ্যাডভান্স একটা অপশন আছে। অ্যাডভান্স অপশনে কিছু না, আর্টিকেল যে পাবলিশ করছে তার নাম সিলেক্ট করতে পারবেন, আর্টিকেল কত তারিখ পাবলিশ হয়েছে এটা দিতে পারবেন, দেন ক্যানোনিক্যাল ট্যাগ দিতে পারবেন। ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা অ্যাডভান্স লেভেলে জানবো, তবে এখানে জেনে রাখেন ক্যানোনিক্যাল ট্যাগ হলো একটা কন্টেন্ট যেন দুইবার পাবলিশ না হয়, অথবা একটা কন্টেন্ট যেন নিজের ওয়েবসাইটের জন্যই কপিরাইট না হয়, এইটা খেয়াল রাখে আর কি। তো সাইট নেম তো দেওয়াই আছে, তার যে ডোমেইন নেম, এটা টাইপ হলো আর্টিকেল অ্যান্ড ইউআরএলটা হলো এইটা। নর্মালি এর চেয়ে বেশি কিছু ইউজ করতে হয় না। আপনি এখানে একটা জিনিস ইউজ করতে পারবেন এসইওর জন্য, এখানে ট্যাগ ইউজ করতে পারবেন। ট্যাগটা ইম্পর্টেন্ট, কারণ হলো ধরেন কেউ একজন মিউজিক নিয়ে আমি যদি এখানে ট্যাগ দিই তাহলে মিউজিকের জন্য এটা পারফর্ম করবে, বোঝা গেছে, মিউজিকের জন্য এটা পারফর্ম করবে। অথবা ধরেন আমি দিয়ে দিলাম যে আরজে, তাহলে এটা আরজের জন্য পারফর্ম করবে। নর্মালি এইভাবে পারফর্ম করে। আর উইক এসইও এর চেয়ে বেশি কিছু না, আপনি জাস্ট এখানে পাবলিশে দিয়ে দিবেন, তখন আপনার এসইওটা ফিক্স হয়ে যাবে। একটু ধোঁয়াশায় থাকতে পারেন, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। ধরেন পিক ইউর স্ট্রাগল ব্যাড মিউজিক অর ব্যাড ইমেজ, এটার জন্য আপনি অন পেজ এসইও করবেন। তো আপনারা নর্মালি এডিটে যেতে হবে, আপনি এডিটে যান। এডিটে যাওয়ার পরে আপনাকে এখানে এসইও সেটিং আছে, আপনি এসইও সেটিংয়ে যান। এসইও সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার
ইউআরএল আসবে প্রথমে, আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও ইউআরএল আসে। আপনি এই ইউআরএল এর মধ্যে ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে, আপনি এই টার্গেটেড কিওয়ার্ডটা জাস্ট প্লেস করে দিবেন, নাথিং এলস। তারপরে আপনি দেখেন এখানে এসইও টাইটেল আছে, এসইও টাইটেলে আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড, ওই টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে একটা টাইটেল লিখে দেবেন, নর্মালি এর চেয়ে বেশি কিছু না। এসইও ডেসক্রিপশনটা হলো মেটা ডেসক্রিপশনের মতো কাজ করে। আমি আগেও বলছি বর্তমান সময়ে মেটা ডেসক্রিপশনটা এতটাও দরকার না। আপনাকে জাস্ট কি করতে হবে, কন্টেন্টের প্রথম লাইনে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দিতে হবে, এবং এইটা অটোমেটিকভাবেই গুগলের অ্যালগোরিদম মেটা ডেসক্রিপশন হিসেবে প্রথম লাইনটা বেছে নেবে। দেখেন এখানে আছে মিউজিক হ্যাজ রিয়েলি ইনভলভ স্পেশালি ইন টুডেস ওয়ার্ল্ড। এখানেও দেখেন এই কথাটা এইভাবে শুরু হয়েছে, মিউজিক হ্যাজ রিয়েলি ইভলভড স্পেশালি ইন টুডেস ওয়ার্ল্ড। যাই হোক, তো এইটা যখন কি হয়েছে, অন পেজের ক্ষেত্রে উইক্সের জন্য আর বেশি কিছু করা লাগে না। যদি আপনি ইন্টারনাল লিঙ্ক করতে চান তাহলে আপনি এখানে ইন্টারনাল লিঙ্ক করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরে আপনারা ট্যাগ হিসেবে দেখেন সে এই ট্যাগগুলো ইউজ করছে, তো আপনি আপনার ক্লায়েন্টের রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো ট্যাগ হিসেবে ইউজ করে দেন আপনি এখানে পাবলিশ করে দিতে পারবেন। আই থিঙ্ক আপনারা যারা ওয়ার্ডপ্রেস বুঝতে পারছেন তাদের জন্য উইক্স কোনো ব্যাপারই হবে না, আপনারা নর্মালি বুঝতে পারবেন। ইনশাল্লাহ শপিফাই নিয়েও আমি ভিডিও করার চেষ্টা করব, আপনাদের জন্য এগুলো স্পেশাল ক্লাস হিসেবে থাকবে যাতে করে আপনারা বুঝতে পারেন, এবং কোনো ক্লায়েন্টের জন্য যদি অন পেজ করতে হয় যাতে আপনারা বলতে না পারেন যে না আমি উইক্স ওয়েবসাইটের জন্য পারি না, আমি শপিফাই ওয়েবসাইটের জন্য পারি না, আই ক্যান ডু অন পেজ ফর অল ওয়েবসাইটেস, আপনি এইভাবে যাতে কনফিডেন্টলি বলতে পারেন। ওকে, ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে দেখা হবে রাত্রি 8টায়। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।